ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম চ্যানেল। ভারতের সংবিধানের মৌলিক অধিকার থেকে যে সমস্ত প্রশ্ন বারবার পরীক্ষায় আসে তার মধ্যে থেকে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। সঙ্গে থাকবে সিলেবাস ভিত্তিক অতিরিক্ত কিছু তথ্য প্রতিটি প্রশ্নের জন্য। চলো ক্লাসটা শুরু করা যাক। এর প্রথম প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত আছে? অপশন এ পার্ট 2, অপশন বি পার্ট 3, অপশন সি পার্ট 4, অপশন ডি পার্ট 5। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় কিন্তু মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন বি পার্ট 3। এর সঙ্গে জড়িত আমরা গুরুত্বপূর্ণ দুটো ইনফরমেশন জানবো। সেটা হলো ভারতীয় সংবিধানের পার্ট 3 এ আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত মৌলিক অধিকারগুলি আলোচনা করা হয়েছে। একে ভারতের ম্যাগনা কার্টা বলা হয়। গুরুত্বপূর্ণ দুটি ইনফরমেশন পরীক্ষার জন্য যেটা জানতেই হবে। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হলো মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশন এ ব্রিটেন বা ইউকে, অপশন বি সোভিয়েত ইউনিয়ন, অপশন সি আমেরিকা বা ইউএসএ, অপশন ডি কানাডা। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন সি আমেরিকা বা ইউএসএ। এর সঙ্গে যদি আমরা ইনফরমেশন দেখি, সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণাটি আমেরিকার বিল অফ রাইটস থেকে কিন্তু অনুপ্রাণিত। বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কয়টি মৌলিক অধিকার আছে? অপশন এ 7টি, অপশন বি 6টি, অপশন সি 8টি, অপশন ডি 10টি। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন বি 6টি। এর সঙ্গে জড়িত যদি আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখি, সেটা হচ্ছে শুরুতে 7টি মৌলিক অধিকার ছিল, কিন্তু 1978 সালের 44তম যে অ্যামেন্ডমেন্ট হয় তার মাধ্যমে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে। এই দুটি ইনফরমেশনই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন হলো, কোন সংশোধনী আইনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়? অপশন এ 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অপশন বি 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অপশন সি 52তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অপশন ডি 61তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন বি 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো এর সঙ্গে জড়িত আমরা যদি ইনফরমেশন দেখি, সেটা হচ্ছে 1978 সালের 44তম সংশোধনী মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে সরিয়ে আর্টিকেল 300 এ তে একটি সাধারণ আইনি অধিকারে পরিণত করা হয়। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হচ্ছে সংবিধানের কত নম্বর ধারায় আইনের চোখে সমান, যেটা ইংরেজিতে ইকুয়ালিটি বিফোর ল কথাটি বলা হয়েছে? অপশন এ আর্টিকেল 14, অপশন বি আর্টিকেল 15, অপশন সি আর্টিকেল 16, অপশন ডি আর্টিকেল 17। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় কিন্তু মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন এ আর্টিকেল 14। এর সঙ্গে জড়িত আমরা ইনফরমেশন যদি দেখি, সেটা হচ্ছে আর্টিকেল 14 অনুযায়ী রাষ্ট্র কোনো ব্যক্তিকে আইনের দৃষ্টিতে সমতা অথবা আইনের সমান সংরক্ষণ থেকে বঞ্চিত করবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এক্সাম ওরিয়েন্টেড স্মার্ট ক্লাসের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সংবিধানের কোন ধারা দ্বারা অস্পৃশ্যতা দূরীকরণ, যেটা ইংরেজিতে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি করা হয়েছে? অপশন এ আর্টিকেল 16, অপশন বি আর্টিকেল 17, অপশন সি আর্টিকেল 18, অপশন ডি আর্টিকেল 19। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় কিন্তু মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন বি আর্টিকেল 17। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বাক স্বাধীনতা, যেটা ইংরেজিতে ফ্রিডম অফ স্পিচ নিশ্চিত করা হয়েছে? এর অপশন হলো অপশন এ আর্টিকেল 18, অপশন বি আর্টিকেল 19, অপশন সি আর্টিকেল 20, অপশন ডি আর্টিকেল 21। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন বি আর্টিকেল 19। এরপর আমরা এর সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা পরীক্ষার জন্য জরুরি সেটা জানবো। সেটা হলো আর্টিকেল 19 এর 1 এ তে প্রত্যেক নাগরিককে কথা বলা এবং মত প্রকাশের স্বাধীনতা প্রদান করে। এখানে একটা শর্ত আছে, তবে রাষ্ট্রের নিরাপত্তা ও সংহতির স্বার্থে এর উপর কিছু যুক্তিসঙ্গত বিধিনিষেধ থাকতে পারে। পরবর্তী কোশ্চেন হলো, কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন? অপশন এ আর্টিকেল 14, অপশন বি আর্টিকেল 19, অপশন সি আর্টিকেল 21, অপশন ডি আর্টিকেল 32। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং এর ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন ডি
আর্টিকেল 32। এর সঙ্গে জড়িত আমরা যদি ইনফরমেশন দেখি সেটা হলো আর্টিকেল 32 হলো সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এই ধারার মাধ্যমে নাগরিকরা তাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। পরবর্তী কোশ্চেন আমরা দেখব সেটা হচ্ছে শিক্ষার অধিকার, যেটা ইংরেজিতে রাইট টু এডুকেশন কত নম্বর ধারায় বর্ণিত আছে? অপশন এ আর্টিকেল 21, অপশন বি আর্টিকেল 21 এর এ, অপশন সি আর্টিকেল 22, অপশন ডি আর্টিকেল 23। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন বি আর্টিকেল 21 এর এ। এর সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন গুলো জানতে হবে সেটা হলো 2002 সালের 86তম অ্যামেন্ডমেন্ট এর মাধ্যমে 21 এর এ ধারা যুক্ত করা হয়। এর মাধ্যমে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের জন্য অবৈতনিক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। পরবর্তী কোশ্চেন আমরা যাব সেটা হচ্ছে কোন অনুচ্ছেদ অনুযায়ী শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা নিষিদ্ধ? অপশন এ আর্টিকেল 23, অপশন বি আর্টিকেল 24, অপশন সি আর্টিকেল 25, অপশন ডি আর্টিকেল 26। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় কিন্তু মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন বি আর্টিকেল 24। এর সঙ্গে জড়িত আমরা গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন পরীক্ষার জন্য লাগবে সেটা জানবো, সেটা হচ্ছে আর্টিকেল 24 অনুযায়ী 14 বছরের কম বয়সী কোনো শিশুকে কলকারখানা, খনি বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিয়োগ করা দণ্ডনীয় অপরাধ। পরবর্তী কোশ্চেন আমরা যাব সেটা হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা ও জীবন রক্ষার অধিকার কোন ধারায় বর্ণিত? অপশন এ আর্টিকেল 19, অপশন বি আর্টিকেল 20, অপশন সি আর্টিকেল 21, অপশন ডি আর্টিকেল 22। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় কিন্তু মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন সি আর্টিকেল 21। আর্টিকেল 21 অনুযায়ী আইন অনুমোদিত পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। এটি জরুরি অবস্থার সময়ও স্থগিত করা যায় না। গুরুত্বপূর্ণ ইনফরমেশন পরীক্ষায় বারবার প্রশ্নে আসে। পরবর্তী কোশ্চেন আমরা যাব যে ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেটা রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন কোন অনুচ্ছেদে বর্ণিত? অপশন এ আর্টিকেল 14 থেকে 18, অপশন বি আর্টিকেল 19 থেকে 22, অপশন সি আর্টিকেল 25 থেকে 28, অপশন ডি আর্টিকেল 29 থেকে 30। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় কিন্তু মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন সি আর্টিকেল 25 থেকে 28। এর সঙ্গে জড়িত যে তথ্যগুলো আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারা নাগরিকদের বিবেক অনুযায়ী কাজ করার এবং ধর্মগ্রহণ, পালন ও প্রচারের স্বাধীনতা প্রদান করে। গুরুত্বপূর্ণ ইনফরমেশন পরীক্ষার জন্য। পরবর্তী কোশ্চেন আমরা যাব সেটা হচ্ছে অল্প সংখ্যক সম্প্রদায়, যেটা মাইনরিটিজ স্বার্থ রক্ষার বিধান কোন ধারায় আছে? অপশন এ আর্টিকেল 27, অপশন বি আর্টিকেল 28, অপশন সি আর্টিকেল 29, অপশন ডি আর্টিকেল 31। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় কিন্তু মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন সি আর্টিকেল 29। আর্টিকেল 29 অনুযায়ী ভারতের যে কোনো অঞ্চলের নাগরিকদের নিজস্ব ভাষা, লিপি বা সংস্কৃতি সংরক্ষণ করার অধিকার দেওয়া রয়েছে। গুরুত্বপূর্ণ ইনফরমেশন পরীক্ষার জন্য। পরবর্তী কোশ্চেন হলো নিচের কোনটি মৌলিক অধিকার বলবৎ করার জন্য সুপ্রিম কোর্ট জারি করতে পারে? অপশন এ আদেশ, অপশন বি অধ্যাদেশ, অপশন সি রিট বা লেখ, অপশন ডি বিজ্ঞপ্তি। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় কিন্তু মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। সঠিক উত্তরটি হলো অপশন সি রিট বা লেখ। এর সঙ্গে জড়িত যে ইনফরমেশনগুলি অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে আর্টিকেল 32 অনুযায়ী সুপ্রিম কোর্ট এবং আর্টিকেল 226 অনুযায়ী হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় 5 ধরনের রিট জারি করতে পারে। খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন পরীক্ষার জন্য। পরবর্তী কোশ্চেন হচ্ছে হেভিয়াস কর্পাস মানে বন্দি প্রত্যাখ্যীকরণ কথাটির সঠিক অর্থ কি? অপশন এ আমরা আদেশ দিচ্ছি, অপশন বি সশরীরে হাজির করা, অপশন সি নিষিদ্ধ করা, অপশন ডি কি অধিকারে। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় কিন্তু মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন বি সশরীরে হাজির করা। হেভিয়াস কর্পাসের ইংরেজি যদি অর্থ দেখি সেটা হচ্ছে ইউ মে হ্যাভ দ্য বডি। এরপর আমরা জানবো যে কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটকে রাখা হলে আদালত তাকে সশরীরে হাজির করার নির্দেশ দেয়। পরবর্তী কোশ্চেন হলো জাতীয় জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকারগুলো স্থগিত করা যায় না? অপশন এ আর্টিকেল 14 এবং 15, অপশন বি আর্টিকেল 19 এবং 20, অপশন সি আর্টিকেল 20 এবং 21, অপশন ডি আর্টিকেল 21 এবং 22। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা
সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন সি আর্টিকেল 20 এবং 21। এর সঙ্গে জড়িত আমরা গুরুত্বপূর্ণ তথ্য দেখব, সেটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থার সময়ও আর্টিকেল 20 অপরাধের সাজা সুরক্ষা এবং আর্টিকেল 21 যেটা জীবন রক্ষার অধিকার কেড়ে নেওয়া যাবে না। গুরুত্বপূর্ণ ইনফরমেশন। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হচ্ছে রাষ্ট্রপতি কত নম্বর ধারা অনুযায়ী মৌলিক অধিকার স্থগিত করতে পারেন? অপশন এ আর্টিকেল 352, অপশন বি আর্টিকেল 356, অপশন সি আর্টিকেল 359, অপশন ডি আর্টিকেল 360। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন সি আর্টিকেল 359। এর সঙ্গে জড়িত আমরা যে ইনফরমেশনটা পরীক্ষার জন্য জরুরি সেটা জানবো, সেটা হলো আর্টিকেল 359 রাষ্ট্রপতিকে ক্ষমতা দেয় যে তিনি জাতীয় জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত রাখতে পারেন। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হচ্ছে ম্যান্ডামাস শব্দের অর্থ কি? অপশন এ বন্দি মুক্তি, অপশন বি আমরা আদেশ দিচ্ছি, অপশন সি রেকর্ড আনা, অপশন ডি অপব্যবহার রোধ। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন বি আমরা আদেশ দিচ্ছি। ম্যান্ডামাস শব্দের আক্ষরিক অর্থ হলো উই কমান্ড। আদালত কোনো সরকারি সংস্থাকে তার আইনি কর্তব্য পালন করার জন্য এই রীতি জারি করে থাকে। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হচ্ছে মৌলিক অধিকারের ওপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করার ক্ষমতা কার আছে? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি সুপ্রিম কোর্ট, অপশন সি সংসদ বা পার্লামেন্ট, অপশন ডি প্রধানমন্ত্রী। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন সি সংসদ বা পার্লামেন্ট। এর সঙ্গে জড়িত আমরা ইনফরমেশন দেখব, সেটা হচ্ছে ভারতের সংসদ আইনের মাধ্যমে মৌলিক অধিকারের ওপর নির্দিষ্ট কিছু ক্ষেত্র, যেটা হতে পারে দেশের সুরক্ষা, জনশৃঙ্খলা ইত্যাদি যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করতে পারে। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হচ্ছে কত বছর বয়সের নিচে শিশুদের কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা দণ্ডনীয় অপরাধ? অপশন এ 12 বছর, অপশন বি 14 বছর, অপশন সি 16 বছর, অপশন ডি 18 বছর। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর উত্তরটা হলো অপশন বি 14 বছর। এর সঙ্গে জড়িত আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানবো, সেটা পরীক্ষায় কিন্তু আসে। সেটা হলো সংবিধানের আর্টিকেল 24 এবং শিশু শ্রম আইন অনুযায়ী 14 বছরের কম বয়সীদের কলকারখানায় কাজ করানো নিষিদ্ধ। পরবর্তী কোশ্চেন হচ্ছে সাম্য স্বাধীনতা ও সৌভ্রাতৃত্বের আদর্শ কোন বিপ্লব থেকে নেওয়া হয়েছে? অপশন এ রুশ বিপ্লব, অপশন বি ফরাসি বিপ্লব, অপশন সি আমেরিকান যুদ্ধ, অপশন ডি গৌরবময় বিপ্লব। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন বি ফরাসি বিপ্লব। এর ব্যাখ্যা যদি আমরা দেখি, সেটা হচ্ছে সাম্য স্বাধীনতা ও সৌভ্রাতৃত্বের মহান আদর্শ 1789 সালের ফরাসি বিপ্লব, যেটা ইংরেজিতে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে গৃহীত। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হচ্ছে কোন ধারা অনুযায়ী ভারত সরকার ভারত রত্ন সম্মান প্রদান করে? অপশন এ আর্টিকেল 15, অপশন বি আর্টিকেল 16, অপশন সি আর্টিকেল 17, অপশন ডি আর্টিকেল 18। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন ডি আর্টিকেল 18। এর ব্যাখ্যা যদি আমরা দেখি, সেটা হচ্ছে আর্টিকেল 18 খেতাব বিলুপ্তিকরণের কথা বললেও রাষ্ট্র সামরিক বা শিক্ষা সম্মান দিতে পারে। ভারত রত্ন একটি অলঙ্করণ, এটা কিন্তু খেতাব নয়, এটা মনে রাখতে হবে। পরবর্তী কোশ্চেন হলো ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করা যাবে না কোন ধারায় বলা আছে? অপশন এ আর্টিকেল 13, অপশন বি আর্টিকেল 14, অপশন সি আর্টিকেল 15, অপশন ডি আর্টিকেল 16। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন সি আর্টিকেল 15। এবার আমরা এর সঙ্গে ব্যাখ্যা যেটা পাবো, সেটা হচ্ছে আর্টিকেল 15 অনুযায়ী রাষ্ট্র কেবল ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য প্রদর্শন করবে না। পরবর্তী কোশ্চেন হলো মৌলিক অধিকার সংশোধন করার ক্ষমতা কার আছে? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি নির্বাচন কমিশন, অপশন সি সংসদ বা পার্লামেন্ট, অপশন ডি সুপ্রিম কোর্ট। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন সি সংসদ বা পার্লামেন্ট। এর সঙ্গে জড়িত আমরা যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি জানবো, সেটা হলো সংসদ আর্টিকেল 368 অনুযায়ী মৌলিক অধিকারের সংশোধন করতে পারে। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হলো সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন না করে। পরবর্তী কোশ্চেন আমরা যাব যে মৌলিক অধিকারের অভিভাবক, যেটা গার্ডিয়ান, কাকে বলা হয়? অপশন এ সংসদ, অপশন বি প্রধানমন্ত্রী, অপশন সি বিচার বিভাগ বা জুডিশিয়ারি, অপশন ডি রাষ্ট্রপতি। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র
5 সেকেন্ড, তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। সঠিক উত্তর হলো অপশন সি, বিচার বিভাগ বা জুডিশিয়ারি। এর সঙ্গে জড়িত যে তথ্যটা আমরা জানবো সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টকে মৌলিক অধিকারের অভিভাবক ও রক্ষক বলা হয়। নাগরিকের অধিকার ক্ষুণ্ণ হলে তারা আইনি পদক্ষেপ নিতে পারেন। পরবর্তী প্রশ্ন হলো কোন রিটটি শুধুমাত্র বিচার বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জারি করা যায়? অপশন এ ম্যান্ডামাস, অপশন বি হেবিয়াস কর্পাস, অপশন সি সার্টিওরারি, অপশন ডি কিউ ওয়ারেন্টো। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড, তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন সি সার্টিওরারি। এর সঙ্গে জড়িত যে তথ্যটা আমরা জানবো সেটা হলো সার্টিওরারি রিটটি উচ্চ আদালত নিম্ন আদালতকে জারি করে কোনো মামলা নিজের হাতে তুলে নেওয়ার জন্য বা তাদের নির্দেশ বাতিল করার জন্য। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হচ্ছে সশস্ত্র বাহিনীর মৌলিক অধিকার সংকুচিত করতে পারে কোন ধারা অনুযায়ী? অপশন এ আর্টিকেল 32, অপশন বি আর্টিকেল 33, অপশন সি আর্টিকেল 34, অপশন ডি আর্টিকেল 35। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড, তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন বি আর্টিকেল 33। এর সঙ্গে জড়িত যে তথ্যটা আমরা জানবো সেটা হচ্ছে আর্টিকেল 33 সংসদে ক্ষমতা দেয় যে তারা সশস্ত্র বাহিনী বা পুলিশ বাহিনীর সদস্যদের মৌলিক অধিকার যুক্তিসঙ্গতভাবে নিয়ন্ত্রণ করতে পারে। পরবর্তী কোশ্চেন, কোন মামলায় বলা হয়েছিল মৌলিক অধিকার সংশোধন করা যাবে না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। অপশন এ কেশবানন্দ ভারতী, অপশন বি গোলকনাথ মামলা, অপশন সি মিনার্ভা মিলস, অপশন ডি মেনকা গান্ধী। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড, তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন বি গোলকনাথ মামলা। এর সঙ্গে জড়িত যে তথ্যটা আমাদেরকে জানতে হবে সেটা হলো 1967 সালের গোলকনাথ মামলায় রায় দেওয়া হয়েছিল যে মৌলিক অধিকারগুলো পবিত্র এবং সংসদ এতে পরিবর্তন করতে পারবে না। খুবই ভাইটাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হচ্ছে বিদেশের মাটিতেও ব্যক্তিগত স্বাধীনতা রক্ষিত হবে, এটি কোন মামলার পর্যবেক্ষণ ছিল? অপশন এ কে গোপালন, অপশন বি মেনকা গান্ধী মামলা 1978, অপশন সি গোলকনাথ মামলা, অপশন ডি শঙ্করী প্রসাদ মামলা। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড, তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন বি মেনকা গান্ধী মামলা। এর সঙ্গে জড়িত যে তথ্যটা আমরা জানবো সেটা হচ্ছে মেনকা গান্ধী মামলায় সুপ্রিম কোর্ট জানান যে বিদেশে যাওয়ার অধিকারও ব্যক্তিগত স্বাধীনতার অন্তর্ভুক্ত। আজকের ক্লাসের একেবারে আমরা শেষের দিকে থাকবে একটা হোমওয়ার্ক কোশ্চেন, সেটা হলো মৌলিক অধিকার স্থগিত করার ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশন এ আমেরিকা, অপশন বি জার্মানি, অপশন সি দক্ষিণ আফ্রিকা, অপশন ডি আয়ারল্যান্ড। সঠিক উত্তরটি অবশ্যই কমেন্টে জানাও এবং পার্টিসিপেট করো এই হোমওয়ার্ক কোশ্চেনে। এই হোমওয়ার্ক কোশ্চেনের উত্তর এবং ব্যাখ্যা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, এবং আপনার যদি মনে হয় এই ভিডিও কারো প্রয়োজন লাগবে তাকে নির্দ্বিধায় শেয়ার করতে পারেন।